আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইফতারি আয়োজন নিয়ে চলে আসলাম। আসলে বাসায় ছিলাম না, বাসায় এসে দেখি আমার মা গরুর মাংস দিয়ে সুন্দরভাবে একটা খিচুড়ি রান্না করেছে। কারণ অনেক দিন যাবৎ এটা সেটা ভাজা পোড়া খাচ্ছিলাম, রুচিতে একটু চেঞ্জ এসেছে, তাই আম্মা এখানে গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করেছে। রান্না করতে গিয়ে রুমে ঢুকতে দেখি আমার মানহামুনি সে স্পেশালভাবে এই যে দেখেন খাবার খাচ্ছে। এরকম খাবার আমি আমার লাইফেও দেখি নাই। এই যে স্ট্রবেরি দিয়ে ভাত দিয়ে পানি দিয়ে সে খাচ্ছে, এটা নাকি খুব টেস্টি। সে আমাকে বলছে মা খুবই মজা, খাবে? বাট আমি তো রোজা ছিলাম, তা আমি আর খেয়ে টেস্ট করতে পারি নাই। আপনারা যদি কখনো এভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসলে বাচ্চারা কখন যে কি করে তা বলা যায় না। আমার আম্মা সবসময় বলেন বাচ্চা হচ্ছে পাগল, পাগল যখন নিজেও জানে না কি করে এইরকমভাবে। এই যে সে কিন্তু ওই কাজটাই করছে, সে কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে, তার মধ্যে কিন্তু কোনো খারাপ লাগাই ছিল না। আসলে আমি দেখে তাকে রীতিমতো অবাক যে এটা সে কোথা থেকে দেখেছে, কাকে খেতে দেখেছে, বাট আমি এখনো দেখি নাই। তাকে আমি জিজ্ঞেস করেছি, বাট সে বলছে আমি কাউকে দেখি নাই, বাট আমার খেতে ইচ্ছে করছে। যাই হোক, বাচ্চা মানুষ ক্ষুধা লেগেছে, খাচ্ছে। আর এই যে দেখেন এখন কিন্তু ইফতারের সময়টা হয়ে গিয়েছে। আমি এই পাশ দিয়ে গরুর মাংসের গরম গরম খিচুড়ি, লেবু, তার সাথে খেজুর নিয়েছি। আর এখানে আমি চিয়া সিড, ইসবগোল আর ট্যাং দিয়ে একটা শরবত করেছি, ম্যাঙ্গোটা। আর এই যে মানহার বোন ইয়োগার্ট নিয়ে এসেছে তার সাথে খাওয়ার জন্য। এই ইয়োগার্টটা খেতে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে খাওয়া হয়। ওই দিন তো আমাকে গিফট করেছিল, সেদিন তো আমি খেয়েছি। আর এই যে আমার খাবারটা আমি রেডি করে নিচ্ছি। এই যে আমার খাবার কিন্তু রেডি। এখন আমরা সবাই আজানের অপেক্ষাতে বসে আছি। আমি চেয়েছিলাম একটু আজানের পর গরম গরম খাবো, বাট আম্মা বলছিল ইফতারি সামনে রেখে বসে থাকার সওয়াব অন্যরকম। তাই এখানে আমরা সবাই ইফতার আইটেমটা বেড়ে নিয়েছি। আর 2 থেকে 3 মিনিট বাকি, বেশি সময় নেই। এই যে দেখেন সবার খাবারটা কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে। উপরে নিচে সবাই বসে পড়েছি আমরা একসাথে ইফতার করার জন্য। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ইফতারটা শেষ করে কিন্তু একটা স্পেশাল মোমেন্ট আছে, আপনাদের সাথে শেয়ার করে দিই। আজকে কিন্তু আমার মানহার বার্থডে, বাট এটা উদযাপন করার মতো ওরকম ইচ্ছা আমার ছিল না। প্রতি বছরই মোটামুটিভাবে একটা ছোট আয়োজন করি, সেটা হচ্ছে অন্যভাবে। আমি কোরআন খতম দেওয়াই, মাঝে মধ্যে আমি হুজুরদের বাসায় দাওয়াত করে খাওয়াই। বাট আজকে রোজার সময় হওয়াতে আমার আসলে ওই আয়োজনটা করা হয়নি। বাট যাই হোক, বাচ্চা মানুষ, তাদের একটা ছোটোখাটো বায়না থাকে, সব সময় তাকে খুশি করার চেষ্টা করি। যেহেতু তার বাবা বাংলাদেশে নাই, তার বাবাও তাকে খুশি করার চেষ্টা করে। এই যে তার বাবা কিন্তু তার জন্য একটি কেক পাঠিয়ে দিয়েছে, যাতে মেয়ে আজকে একটু আনন্দে থাকে। বাট আজকের দিনটা একটু অন্যভাবেই গিয়েছে, হাসি আটটা নাই করি। এখন তো হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ পাক দীর্ঘনে হায়াত দান করে। তাকে আমি মাদ্রাসায় দিয়েছি, তাকে যেন আমি কোরআনে হাফেজা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাকে দেন। আর তার মন মানসিকতা আল্লাহ যেন ওইভাবে তৈরি করে দেন। এখন আমরা ঘরোয়াভাবে একটা কেক কাটবো। আসলে বার্থডে উদযাপন না, মেয়েকে খুশি করার জন্য আমরা ফ্যামিলি মেম্বাররা একটু ছোটোখাটো কেকের আয়োজন করেছি, এইটুকুই, আর কিছুই না। আর তাকে একটা ছোট্ট টুপি কিনে দিয়েছিলাম বার্থডে। দেখেন সে কীভাবে আমাদেরকে খাওয়াই দিতেছে, এইটাই কিন্তু তার আনন্দ।
এইটাই তার ভালো লাগা। আসলে তার ভালো লাগাটা সবসময় আমরা হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করি তাকে ভালো রাখার জন্য, এইটাই।